আজকের ভিডিওতে আমি আপনাদের যেভাবে এসইও করা শেখাবো, সেভাবে এসইও করে যদি আপনারা আপনাদের চ্যানেলে ভিডিও আপলোড করেন, তো 100% গ্যারান্টি দিয়ে আমি বলছি যে আপনাদের চ্যানেলের ভিডিওতে দেখবেন যে ভিউজ আসতে শুরু করবে। আমাদের মধ্যে অনেকেই আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করতে থাকি, কিন্তু ভিডিও আপলোড করার পর দেখি যে আমাদের ভিডিওতে ভিউজ আসে না। তার প্রধান একটি কারণ হলো আমরা আমাদের ভিডিওতে সঠিক নিয়মে এসইও করি না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে 2026-এ এসইও করার সঠিক নিয়মটি শেয়ার করব। যেভাবে এসইও করলে 100% গ্যারান্টি আপনাদের ভিডিওতে ভিউজ আসতে শুরু করবে। তো কিভাবে এসইও করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয় সেই নিয়ে ভিডিও আগেই আপলোড করে রেখেছি। এই ভিডিও দেখার পর আপনারা কিন্তু সেই ভিডিও অবশ্যই দেখে নেবেন। তো এসইও করার জন্য প্রথমত আপনারা কি করবেন, আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। আমি আপনাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ দিয়েও দেখাতে পারতাম, কিন্তু আমি আপনাদের ক্রোম ব্রাউজার দিয়ে দেখাচ্ছি, কেননা একটি সুবিধা রয়েছে ক্রোম ব্রাউজারে। তো তার জন্য আমি ক্রোম ব্রাউজার দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? তো এসইও করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনারা আপনাদের চ্যানেলটিকে এখানে লগইন করে নেবেন। আপনাদের চ্যানেলটি যেই ইমেল আইডি দিয়ে তৈরি করা রয়েছে সেই ইমেল আইডি লগইন করবেন, তো আপনাদের চ্যানেলটি লগইন হয়ে যাবে। লগইন করার পর এবার আপনার ওপরে এখানে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন স্টুডিও STUDIO ডট ইউটিউব ডট কম। তো studio.youtube.com এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনার নিচে এখানে একটি অপশন দেখতে পাবেন, কন্টিনিউ টু স্টুডিও। তো আপনার এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে ইউটিউব স্টুডিও পেজটি ডেস্কটপ মোডে ওপেন হয়ে যাবে। এবার আপনারা বাঁদিকে এখানে একটু রো দেখতে পাবেন, তো এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন অ্যানালিটিক্স। তো আপনার এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে আপনার চ্যানেলের অ্যানালিটিক্স ওপেন হয়ে যাবে। তো এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন কন্টেন্ট। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এইবার আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর প্রথমত আমাদের দেখতে হবে আমাদের চ্যানেলে কোন টপিকের ওপর ভিডিও আপলোড করলে বেশি ভিউজ আসবে। তো সেটা দেখার জন্য নিচে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো প্রথমত আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন ইউটিউব সার্চ। তো আপনারা ইউটিউব সার্চ এই অপশনেতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা নিচে এখানে দেখতে পাবেন সি মোর। তো আপনারা সি মোরে ক্লিক করবেন। সি মোরে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন কোন কোন কিওয়ার্ডের ওপর আপনাদের চ্যানেলে ভিডিওতে ভিউজ আসছে, মানে কোন কোন কিওয়ার্ড সার্চ করে আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ আসছে। তো এই সমস্ত কিওয়ার্ডের ওপর ভিডিও কিন্তু আপনারা বানাতে পারেন, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিওয়ার্ডগুলো কিন্তু শো করছে, ঠিক আছে? এরপর নেক্সট আপনারা এখান থেকে ব্যাক করবেন। তো ব্যাক করার জন্য আপনাদের কি করতে হবে, এখানে যে ক্রস বাটনটা দেখতে পাচ্ছেন ক্রস বাটনে ক্লিক করতে হবে। তো ক্রস বাটনে ক্লিক করার পর এখান থেকে ব্যাক হয়ে যাবেন। ব্যাক হওয়ার পর এরপর নেক্সট আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন সাজেস্টেড ভিডিওস। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেও কিন্তু সেম ভাবে আপনারা এখানে সি মোড়ে ক্লিক করে দেখতে পারেন যে কোন কোন ভিডিও থেকে আপনাদের ভিডিওতে ভিউজ আসছে। এবার যেই টপিকের ভিডিও থেকে আপনাদের ভিডিওতে ভিউজ আসছে সেই টপিকে যদি আপনারা ভিডিও আপলোড করেন তো আপনাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত টপিকগুলো কিন্তু শো করছে। অন্য চ্যানেলে যে সমস্ত ভিডিও থেকে আমার ভিডিওতে অডিয়েন্স আসছে সেই সমস্ত ভিডিও কিন্তু এখানে শো করছে, ঠিক আছে? তো আপনারা এখান থেকে কিন্তু দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে যদি আমি ক্লিক করি, দেখুন ক্লিক করার পর ওপরের দিকে এখানে দেখুন আমি জুম আউট করছি। তো এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা থেকে কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসছে। তো আমি যদি এই টপিকের উপর ভিডিও বানাই তো আমার চ্যানেলে কিন্তু সেই ভিডিওতে ভিউজ আসবে, ঠিক আছে? তো এখান থেকেও আপনারা আপনাদের চ্যানেলে কি টপিকের উপর ভিডিও আপলোড করবেন তার একটা আইডিয়া পেয়ে যাবেন, ঠিক আছে? তারপর নেক্সট আপনারা এখানে ক্রসে ক্লিক করবেন। ক্রসে ক্লিক করার পর এবার আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন টপ ভিডিওস। তো এখানে সি মোডে ক্লিক করবেন। সি মোডে ক্লিক করার পর আপনার চ্যানেলে যেই সমস্ত ভিডিওতে সবথেকে বেশি ভিউজ আসছে তো আপনারা এখান থেকে সেই সমস্ত ভিডিওগুলো দেখতে পাবেন। এবার এই টপিকের ওপর যদি আপনারা আবার ভিডিও বানান তো আপনাদের ভিডিওতে কিন্তু বেশি বেশি ভিউজ আসবে। তো এটা গেল হচ্ছে কি আপনারা কিভাবে দেখবেন আপনাদের চ্যানেলে কোন টপিকে ভিডিও আপলোড করলে বেশি বেশি ভিউজ আপনারা পাবেন। মানে টপিক আপনারা এখান থেকে এভাবে নির্বাচন করতে পারবেন, ঠিক আছে? এরপর নেক্সট হচ্ছে গিয়ে আপনারা কিভাবে এসইও করবেন। তো এসইও কিভাবে করবেন সেটা দেখানোর আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইউটিউব টিপস সেটের ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনার ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবেন। তো এসইও করার জন্য আপনারা এখান থেকে যেই ভিডিওগুলো দেখতে পাবেন আপনার চ্যানেলে যেই ভিডিওগুলোতে ভিউজ আসছে তো সেই ভিডিওগুলো এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে টপ যে ভিডিও রয়েছে এই ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে এভাবে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এইবার আপনারা বাঁদিকে এখানে একটি অপশন দেখতে পাবেন ব্রেক ডাউন। তার নিচে এখানে দেখতে পাচ্ছেন কনটেন্ট সিলেক্ট করা রয়েছে। তো আপনারা এখানে অ্যারোতে ক্লিক করবেন।
অ্যারোতে ক্লিক করার পর আপনারা এখান থেকে, তো আমি আপনাদের জুম করে দেখাচ্ছি, এখান থেকে আপনারা ট্রাফিক সোর্স, তো আপনার ট্রাফিক সোর্স এই অপশনটি সিলেক্ট করবেন। এই অপশনে সিলেক্ট করার পর এবার আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, তো আপনারা এখান থেকে ইউটিউব সার্চ এই অপশনটি সিলেক্ট করবেন। এই অপশনটি সিলেক্ট করার পরে এইবার আপনাদের সেই ভিডিওতে যেই সমস্ত কিওয়ার্ড দিয়ে সার্চ করে সকলে দেখছে, তো সেই কিওয়ার্ডগুলো এখানে দেখতে পাবেন, ঠিক আছে? তো এখান থেকে আপনারা এই সমস্ত কিওয়ার্ডগুলো কপি করে নেবেন। তো আমি এখান থেকে দুটো কিওয়ার্ড কপি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আমি আগে থেকেই কিন্তু রেডি করে রেখেছি যাতে সময় নষ্ট না হয়। তো আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করার পর এবার দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিওয়ার্ডগুলো কপি করে পেস্ট করে দিয়েছি, ঠিক আছে? তো কপি করে পেস্ট করার পর আপনাদের কিছু ডিলিট করতে হবে। তো এখানে দেখুন আমি নিচে পেস্ট করছি। পেস্ট করার পর দেখুন এখানে দেখতে পাচ্ছেন ভিউজ শো করছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের ডিলিট করতে হবে। তো আপনারা এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ক্রসে ক্লিক করবেন। ক্রসে ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? তো দেখুন আমি এখান থেকেও এটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে ক্রসে ক্লিক করছি। তো দেখুন ডিলিট হয়ে গেল, ঠিক আছে? তো এবার আপনারা কিওয়ার্ডগুলোকে এইভাবে কাছাকাছি নিয়ে নেবেন ক্রসে ক্লিক করে, করে। এখানে ক্রসে ক্লিক করবেন। ক্রসে ক্লিক করলে কিন্তু কিওয়ার্ডগুলো পরপর এভাবে চলে আসবে। তো আমি কিন্তু আগেই লিখে রেখেছি, তো আমি এখান থেকে এই কিওয়ার্ডগুলোকে ডিলিট করে দিচ্ছি। তো দেখুন আমি কিন্তু আগেই এখানে লিখে রেখেছি। এবার আপনারা এসইওটাকে কিভাবে সাজাবেন, ঠিক আছে? তো প্রথমত আপনারা আপনাদের ভিডিওর টাইটেল কিভাবে তৈরি করবেন, তো টাইটেল আপনারা কি করবেন, এখানে যে প্রথম দুটো কিওয়ার্ড রয়েছে, যে এই কিওয়ার্ডগুলোতে সবথেকে বেশি ভিউজ আসছে, তো এখান থেকে এই প্রথম দুটো কিওয়ার্ডকে আপনারা কপি করে নেবেন। তো এখানে কপি করে নেবেন। কপি করার পর এবার আপনারা ওপরে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পরে এবার এখানে একটা দাগ দিতে হয়। তো এখানে আপনারা এইভাবে দাগ দিয়ে দেবেন, ঠিক আছে? তো দেখুন আমাদের কিন্তু টাইটেল হয়ে গেল। তো আমি আগে থেকে রেডি করে রেখেছি। তো আমি আপনাদের সেখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে দেখতে পাবেন টাইটেল, এভাবে আপনারা টাইটেল লিখবেন। তারপর হচ্ছে গিয়ে ডেসক্রিপশন। এবার টাইটেলটা কিন্তু আপনাদের ডেসক্রিপশনের মধ্যেও রাখবেন, ঠিক আছে? মানে আপনারা যখন ডেসক্রিপশনে কিওয়ার্ডটা পেস্ট করবেন তখন কিন্তু টাইটেল সহ পেস্ট করবেন, ঠিক আছে? তো তারপর হচ্ছে গিয়ে ডেসক্রিপশন। ডেসক্রিপশনে এখানে লিখবেন ইওর কোয়ারিজ বা কোয়ারি সলভ, ইওর সার্চেস বা টপিক কভার ইন দিস ভিডিও। তো এগুলোর মধ্যে যে কোনো একটা কিওয়ার্ড আপনারা এখানে লিখবেন। লেখার পর এখানে এরকম একটা চিহ্ন দেবেন, ঠিক আছে? চিহ্ন দেওয়ার পর আপনারা যেই কিওয়ার্ডগুলো কপি করেছেন সেই কিওয়ার্ডগুলো পরপর এখানে লিখে দেবেন, মানে পেস্ট করে দেবেন, ঠিক আছে? তারপর নেক্সট হচ্ছে গিয়ে হ্যাশট্যাগ। তো এখানে দেখুন হ্যাশট্যাগে আপনারা কি লিখবেন, তো যেই টপিক আপনার ভিডিও বানাচ্ছেন সেই টপিকের শর্টকাট যেই কিওয়ার্ডটা সেটা হ্যাশট্যাগে লিখবেন। তো আমি ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করতে হয় সেই টপিকে ভিডিও বানাবো, ঠিক আছে? তো এখানে দেখুন হ্যাশট্যাগ ইউটিউব, হ্যাশট্যাগ ইউটিউব চ্যানেল, হ্যাশট্যাগ হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট, হ্যাশট্যাগ ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো। এই যে ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো এই কিওয়ার্ডটা কিন্তু আমি এখানে টাইটেল থেকে নিয়েছি। তো টাইটেলের কিওয়ার্ডটাও কিন্তু আপনারা হ্যাশট্যাগে রাখবেন, ঠিক আছে? তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ সোমনাথ কুণ্ডু, তো আমার চ্যানেলের নাম। তো আপনারা কিন্তু হ্যাশট্যাগে অবশ্যই আপনার চ্যানেলের নাম অ্যাড করবেন। তারপর নিচে আপনারা এটা লিখতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন, বা এখানে আপনারা যা খুশি লিখতে পারেন আপনাদের ইচ্ছে মতো, লিখলেও হয় না লিখলেও হয়, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে ট্যাগ। তো আপনারা কি করবেন, যেই কিওয়ার্ডগুলো কপি করেছেন, ঠিক আছে, সেই কিওয়ার্ডগুলো থেকে 10টা কিওয়ার্ড নিয়ে নেবেন। তো এখান থেকে 10টা কিওয়ার্ড আপনারা এখান থেকে কপি করে নেবেন। কপি করার পর সেই কিওয়ার্ডগুলোকে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর আপনারা প্রত্যেকটি কিওয়ার্ডের পাশে পাশে এখানে কমা দিয়ে দেবেন, ঠিক আছে? তো দেখুন আমি কমা দিয়ে দিয়েছি। তারপর আপনারা কিন্তু কিছু শর্ট কিওয়ার্ডও অ্যাড করবেন। তো শর্ট কিওয়ার্ডের মধ্যে দেখুন আমি এখানে অ্যাড করেছি ইউটিউব চ্যানেল, ইউটিউব, তারপর দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট। এই কিওয়ার্ডগুলো কিন্তু আমার হ্যাশট্যাগেও রয়েছে। তো হ্যাশট্যাগে আপনারা যেই কিওয়ার্ডগুলো অ্যাড করবেন, সেই কিওয়ার্ডগুলো কিন্তু এখানেও আপনারা অ্যাড করবেন। তারপর আপনারা কি করবেন, যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে আপনাদের চ্যানেলের নাম। অবশ্যই কিন্তু আপনারা আপনাদের চ্যানেলের নাম এখানে অ্যাড করবেন। তো দুভাবে অ্যাড করবেন। প্রথমত স্পেস দিয়ে অ্যাড করবেন, দ্বিতীয়ত স্পেস ছাড়া অ্যাড করবেন, ঠিক আছে? তো এইভাবে সঠিক নিয়মে এসইও করে যদি আপনারা আপনাদের চ্যানেলে ভিডিও আপলোড করেন, দেখবেন 100% গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও র‍্যাংক করবে। আর ভিডিও আপলোড করার সময় কিন্তু কিছু সেটিংস করতে হয়। তো কিভাবে আপনারা সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন সেই টপিকে আমি ভিডিও বানিয়ে রেখেছি। আপনারা ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটি পেয়ে যাবেন। তো সেই ভিডিও আপনারা দেখে নিন, কারণ সঠিক নিয়মে ভিডিও আপলোড করাটাও কিন্তু জরুরি। তো আশা করছি আজকের ভিডিও আপনার হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইউটিউব টিপস রিলেটেড ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।